এই তুমি বাইরে বেরাবে না, ঠিক আছে? না বড় বাবু এসো। আজকে হচ্ছে ফাদার্স ডে। নর্মালি আমরা সন্ধেবেলায় সেলিব্রেট করি ফ্রেন্ডস, বাট আজ আমরা এত ব্যস্ত যে সকালেই আগে সেলিব্রেট হয়ে যাবে। তো চলো বাবু ফাটাফাটি। ভালো হয়েছে, দারুণ হয়েছে। খুশি হবে, ভালো লাগবে ড্যাডের। তো এই যে ফ্রেন্ডস, এগুলো কিছুই কিন্তু বড়মশাই জানে না। তো আমি এই যে কেক অর্ডার করেছি, এই কেকটা হচ্ছে চিম্পু মায়ের পছন্দের। এখানে কার্ড আছে, কার্ডের ভিতরে একটা লেটার আছে যেটা কিনা চম্পক মা নিজের হাতে লিখেছে, ঠিক আছে? তার সাথে দেখো ফ্রেন্ডস, আমি এটা বেস্ট সেলারে দেখলাম। তো আমার যদিও খুব একটা ড্যাডির পারফিউম ভালো লাগে না, হ্যাঁ, তো বেস্ট সেলারে ছিল এটা, আমি ব্লিঙ্কিট করেছি। ও কিছুই জানে না হাজব্যান্ড এগুলো। আর এই যে ওর পছন্দের কিছু খাবার দাবার, এই যে বিঙ্গো, ম্যাড অ্যাঙ্গেলস, এগুলো খুব পছন্দ করে, ঠিক আছে? আচ্ছা রেখে দিলাম না। তো এই যে তার সাথে আমার ক্যান্ডেল সবসময়কার খুবই প্রিয় ফ্রেন্ডস, তাই ক্যান্ডেল জানি না। তো এই তো হচ্ছে আমাদের সাজা গোজা। ড্যাডির ভালো লাগবে না? হ্যাঁ। তো আমরা জোরে কথাই বলতে পারছি না, যাই এবার ড্যাডিকে নিয়ে আসবে। দাঁড়াও ফোনটা সেট করে নি, হ্যাঁ দাঁড়াও। अरे oh you will always be my champion वाह 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 এবার লেটারটা পড়ো যেটা চম্পক লিখেছে নিজের হাতে। যাও চম্পক, ড্যাডির ওই পাশে কি দাঁড়াও, वाह জোরে পড়ো জোরে। let me ask you a question who has the heaviest burden in the world the answer is dad but why because it carries the burden of their child's life he is the only man who can happily sacrifice everything to see their kids happy so when our dad do not do so much for us can't we just celebrate them for one day today in the occasion of Father's Day I thank you for everything you gave me thank you for everything you sacrificed for me and at last I wanted to thank God for he gave me such a wonderful dad wow wow happy Father's Day wow 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 first class ফ্যানটা বাবু একটু ফ্যান করে দাও হ্যাঁ একটু হাওয়া করে দাও কাল জামাই ষষ্ঠী বেরিয়েছে তো শাশুড়ির হাতের হাওয়া খাইনি, তাই মেয়ে হাওয়া করে দিচ্ছি। চলো এবার কেক কাটিং হবে। তুমি পারফিউম অনেক ভালোবাসো না, এইজন্য মা বেস্ট সেলারটা অর্ডার করেছে। এবার পারফিউমটার একটু স্মেলটা নিয়ে দাও, কে জানে বেস্ট সেলারে ছিল, আমি ওটাই অর্ডার করেছি। চিপমা তুমি ড্যাডের পাশে গিয়ে দাঁড়াও, তাহলে ভিডিওটা খারাপ। যাও চম্পক মা ড্যাডের ওই পাশে গিয়ে দাঁড়াও। হাতে নিয়ে হ্যাঁ ভালো দারুণ আছে দারুণ দারুণ যাক আমি একটু ভয় ভয় ছিলাম। এই অনলাইন শপিং টপিং এর ড্যাডি এক্সপার্ট, আমি নই। ফ্রেশ আছে, ফ্রেশ সফট আছে না? দারুণ আছে দারুণ আছে হ্যাঁ বাহ সুন্দর আছে, তবেই তো বেস্ট সেলার আছে। ফ্রেশনেস আরে চলো এটা কি চিম্পু তোমার পছন্দ নাকি? হ্যাঁ চিম্পুর পছন্দ এটা। দাঁড়াও জোরে জোরে বলো, হ্যাঁ বাটনটা কাটছি না আমি। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ। এটা তোমাদের সারা জন্য। জীবন এরকম ভাবে ড্যাডের পাশে ড্যাডকে আগলে রাখবে দুজন মিলে, হ্যাঁ। এবার ড্যাডিকে খাও। Wow. এটা মামা বাজাবে। আমি খাবো, তুমি খাও। কিছু কি করবে এটা? খাও খাও আর কি না হোক। ড্যাডের নাম রোশন করবো। নাম চেঞ্জ করো না বাবু। না বাহ ভালো লাগলো, দারুণ দারুণ হ্যাপি ফার্স্ট ক্লাস স্পেশাল। বাবু ফ্যানটা অফ কর তোমার।
চিটে যায় বলো? না এটা ছিড়বে না, না এটা চিটবে না, এটার মধ্যে কাট। এটা ডাইরেক্ট ছিল না। এই যে ফ্রেন্ডস, এই ক্যান্ডেল গুলো না ওই কোথা থেকে এনেছিলাম গো? এই যে এটা নীলকমল হোমস। নীলকমল হোমস থেকে জানলাম, যেখান থেকে বাইরের ভূতটা এনেছি। এটা না অ্যারোমা ক্যান্ডেল, এত সুন্দর, মানে সফট একটা স্মেল না, তাই এটাকে না ওইটার ভেতরে রেখে দিই। না তুমি দিয়ে দাও। এটা না, এটার মধ্যে ক্যান্ডেলটা দিয়ে রাখলে না খুব সুন্দর লাগে দেখতে, জানো না? বেশি ভালো লাগে সন্ধ্যেবেলাতে। ভালো লাগে না? খুব সুন্দর লাগে। এটা কোথা থেকে? এটা হোম সেন্টার থেকে কিনেছিল বলো? হ্যাঁ, এটা হোম সেন্টার থেকে কেনা। তুমি বাবাকে এখানে ডেকে নিয়ে আসো, ফাদার্স জন্য তোমারও বাবা হয়, তোমার মেয়েরা তোমাকে কেক কাটালো, তুমি বাবাকে নিয়ে এসে কেকটা খাইয়ে দাও। যাও নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। বাবা ঘুমাচ্ছে। বাবাকে বলো, বাবা এসো, কেক খাবে। এসো বাবা, ও তোমাকে কেক খাইয়ে দেবে। ও ঠিক আছে, যেমন আছো অমনি আসো। আচ্ছা, এমনি চলে আসো। শার্টটা পছানো। হ্যাঁ, এসো না, বাবা, মা এসো। বলছে শার্ট পরবো। পড়ো পড়ো। আনন্দটা সব, হ্যাঁ যোগ দিবস। তুমি সকাল সকাল যোগা করেছো? যোগা করেছো? আজ যোগা দিবস। পায়েল ভাবি ওখানেই তো গেছে। হ্যাঁ, সবাই করছে। না কেক। বসো বাবা, তুমি চেয়ারে বসো। আগে বারে ফাদার্স ডেটা অনেক জলদি ছিল, যে বাবুর সামার ভ্যাকেশনের টাইমেই তো ছিল আগে বারে। হ্যাঁ, না খাইয়ে দাও বাবাকে। এতটা? হ্যাঁ, বলো হ্যাপি ফাদার্স। ফাদার্স ডে। খাও। খাও বাবা, ভালো কেকটা। কেকটা ভালো আছে না? মিষ্টি খুব। হ্যাঁ, চকলেট ফ্লেভার না? কিন্তু একটু ইয়ে জিনিসটা নেই, যেটা ফোম ফোম টাইপের থাকে না উপরে, হ্যাঁ, ওইটা নেই। চাবলাস থেকে আনিয়েছি। আর এই যে দুজন কেকটা আনলে চিম্পুমা নিজের পাটটা আগেই ঠিক করে নেয়, এইটা আমি খাবো। হ্যাঁ। কি চিম্পু কই বাটন পার্টটা নিলে নাকি? বাটনটার উপরে যে লেয়ারটা ছিল। বাটার স্কচটা বাবা অনেক মিষ্টি থাকে। মিষ্টি খুব, এটা চকলেট। হ্যাঁ, লাস্ট টাইম রেডি রাত্রে বেলা এইটা মায়ের জন্য এই যে সরিয়ে দিলাম, মা খাবে। এটা বড়মশাইকে দিয়ে দিলাম, না এটা তুমি খাও। তুমি নাও। এই যে এখানে রইলো, এটা আমি খাবো এবারে। সবাইকে দিয়ে বাচ্চা চাটা যেটা হয় সেটা আমার হয়। এই নে বাবু, নে এই লেয়ারটা নিবি না? এটা প্রথমে আমি কি ভাবলাম জানো? কি ভাবলে? এটাতে উপরে বিয়ার্ডও লেখা আছে, আমরা দাড়ি ফাড়িতে লাগাবার পারফিউম তো নয়। নিয়ে আমি পড়লাম ভালো করে, বলছে না এটা পারফিউমটা দারুণ পছন্দ হয়েছে, ওই জন্য দারুণ, দারুণ নিয়ে ঘুরে perfume। বেড়াচ্ছে। এবারে যদি আমরা বাইরে না যাই, প্রচুর লেট, মোটামুটি 4-5টা মানে লিস্ট বানিয়ে নিয়েছি, হাজবেন্ডকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। ওই লিস্ট ধরে ধরে এখন আমাদেরকে কাজ সারতে হবে, ঠিক আছে? ফিলিং হ্যাপি? ফার্স্ট ক্লাস, ফিলিং স্পেশাল। সব থেকে প্রথমে সানরাইজ মল মায়ের চুড়িদারটা নিয়ে নিই, তারপর আমার চুড়িদারটা চেঞ্জ করে নেবো। ওটা চেঞ্জ করতে গিয়ে এখন পছন্দের একটা ব্যাপার আছে, বুঝলে? সেটা নিয়ে হয়তো এখন মাথা খারাপ হবে। যাই হোক, এই যে ইনি আছেন সাথে, ওই পছন্দ করে দেয়। আমাকে যদি পছন্দ করতে বললে আমি তো কিনতেই পারবো না, আমি ওই দেখতেই থেকে যাবো। कर दिया, आप देख लीजिए। মায়ের চুড়িদার নেওয়া হলো আর আমারটা চেঞ্জ করা হলো, তা আমি চেঞ্জ করে এবার খাদি নিয়েছি खादी। উনার পছন্দে। উনি একদিন ব্ল্যাক পরবে, তো আমি ওইটা পরবো। এই রোদের মধ্যে আর নামতে পারছি না, তো এই যে হাজব্যান্ড গেছে, ওর ভীষণ শখ হয়েছে ফ্রেন্ডস, এই আইস বক্স নেবে এইবারও। ওর ভীষণ শখ হয়েছে, ওর মধ্যে কিছু খাবার দাবার স্টক করে রাখা থাকবে। আর বলতে এই ফল হয়ে গেল মেয়েদের জন্য, একটু ঠান্ডা ঠান্ডা জিনিস হয়ে গেল গরমকালের দিন যেহেতু। তা আমার প্রথম দিকে ইচ্ছে না থাকলেও তারপরে দিয়ে আর কি আমি একমত হয়ে গেছি, না ঠিক আছে, গরমের দিনে বারবার বাইরে থেকে কিনে কিনে খেতে হবে, তার থেকে ভালো নিজের কাছে রাখা থাকলেও সুবিধা বেশ। তা আমি এটা ভাবছিলাম যে ওরকম তো কোথাও গাড়িতে আমরা ট্রিপে যাই না বিশেষ, তাহলে ওটা রাখাই থাকবে। তো এবার এরকমই হয় ফ্রেন্ড, সব জিনিস তো আর সবসময় ব্যবহার হয় না, কিছু কিছু জিনিস দরকারই ব্যবহার হয়, কিন্তু কিনতে তো হবেই। তো সেটা ভেবে নিয়ে ভাবলাম ঠিক আছে, এবার ওই দেখছে যে পরে নিয়ে আসছে। সাইজটা দেখো, সাইজটা তুমি বলো কোনটা? আমার মনে হয় এটা ঠিক থাকে, বলো।
হ্যাঁ যদি নেবেই তো ওই বড়টাই ঠিক কেন থাকবে এটাতে তাহলে। যেন খুব যাবে না, এটাতে মাল্টিপল জিনিস চলে যাবে। হ্যাঁ জলের বটল বগেরা এটা 24 ঘন্টা ঠান্ডা থাকবে একদম ছিললে। থাকবে, 24 গ্যারেন্টি ঘন্টা দিচ্ছে? থাকবে। হ্যাঁ গ্যারেন্টি দিচ্ছে? জান মিল্টনের না, মিল্টনের তো নিজস্বই থাকে guarantee। তো এটার ভিতরে কি আইস বক্স, ওই ওই আইস যে আইস ব্রিকটা এনেছি না, ওই হ্যাঁ। ব্রিকটা রেখে দেবে আর আইস কিউব রেখে দেবে, অনেকগুলো ফেলে দেবে বাস। ট্রাভেলের জন্য, এটা স্টোর করার জন্য তো ট্রাভেল যাবে থেকে যাচ্ছে। এই সাইজটাই ঠিক আছে কত না? বলছে এটা? দামটা জিজ্ঞেস করিনি, এটা তো অনলাইন দাম আছে 1500, এই 900 টাকা বলেছিল, এটার অনলাইন দাম আছে। আচ্ছা আর এটা দেখে নিচ্ছি কত, সাইজটা এটাই ঠিক আছে না? অরেঞ্জটা নিচ্ছি হ্যাঁ কালারে, ঠিক আছে। এই কালারটা না অরেঞ্জটা। না কালারের কিছু নেই, রাইট হ্যান্ডটাও ঠিক লাগছে আর অরেঞ্জটা নিলেও ঠিক আছে। ঘুরে ঘুরে একেবারে থকে গেছি, কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি ফ্রেন্ডস। এবারে একবার বাইরে যেতে হবে, সেটা হচ্ছে এটিএম। খানিক ক্যাশ তুলে রাখতে হবে, কারণ বাইরে গেলে তো সব জায়গাতে অনলাইনের ভরসা করলে হয় না। তো বাইরে এত রোদ, তাই ভাবলাম ঘরে যাই, আগে খাবারটা খাই। এখানে আছে ব্রাউন রাইস, এখানে আছে আলু পেঁয়াজের পোস্ত, এখানে আছে হিং দিয়ে বড়া ভাজা, এখানে আছে একেবারে লাগা লাগা ডাল। একেবারে ঝাঁ চকচকে করে নিয়েছি, ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি। আচ্ছা এবারে একটা কথা তোমার কাছে জিজ্ঞেস করার আছে, লাড্ডু গোপালকে ওখানে গিয়ে এটাতে বসিয়ে রাখবো না এটাই নিয়ে যাবো? তো এটাতেই উনাকে শুইয়েও দিতে পারবো আর বসিয়েও রাখতে পারবো। এটা কিন্তু নিয়ে যেতে অসুবিধা, নিয়ে যেতে অসুবিধা ওইটা দিতে হবে। না, ওইটা তো হয়ে যাবে। কিন্তু ওটাতে শোয়ানো যাবে না যে? আগেবারে কোনটা নিয়ে গেছিলে? আগেবারে তো নিয়ে গেছিলে, আগেবারে মনে হয় হলুদ মতনটা একটা রাউন্ড মতনটা ছিল না, ওইটা মনে হয় নিয়ে গেছিলে। দাঁড়াও এক মিনিট করে দেখি যে এটা পাতা যাচ্ছে কিনা। আচ্ছা, শোয়ানো যাবে না? যাবে যাবে, ওখানে তো সাইডে তুমি রাখবে না এক জায়গাতে, আরাম নিমকিটা ওই লাড্ডু গোপালের মশারিগুলো পাওয়া যায় না বলে, যেটার ভেতরে শুয়ে দিই? দেখতে হবে, দেখছি দাঁড়াও। দেখো না একবার অফ করো। মটর পনির কালকে ফ্রেন্ডস সিংলাস থেকে যে প্যাক করে নিয়ে এলাম না, ডালটা তো খেয়ে নিয়েছিলাম, মানে এত টেস্টি ছিল ডালটা, কি বলবো। জানি মটর পনিরটাও হবে, তো দুপুরবেলা ডাল ভাত পোস্ত খেলাম, দুপুরবেলা মটর পনিরটা বার করেছিলাম, কিন্তু এত ঠান্ডা যে ওই ফ্রিজে জমেছিল, গরম করতে হতো। আর দুপুরের খাবার খেয়েছি বিকেল 4টা 4:30 নাগাদ, পেটে একেবারে খিদেতে আগুন জ্বলছিল। দিয়ে হাজব্যান্ড আর আমি ভাবলাম থাক, রাত্রেবেলা তখন খাবো। তো এখন আমাদের কারোরই খিদে নেই জানো তো, কিন্তু কালকে যেহেতু সকাল সকাল বেরাবো, তাই একদম খালি পেটে বেরাবো, তো তাই ভাবলাম একটুখানি তাহলে একটা কাজ করি, একটু রুটি বানিয়েই নিই, এখন একটা করে খেয়ে নেবো, আর বাকিটা কাল সকালবেলায় সবাই দুটো দুটো রুটি খেয়ে যাবো। তাহলে ঘর থেকে একটু মুখে কিছু দিয়ে পরে বেরালে শরীরটা সবার সুস্থ থাকবে, গরমকালের দিন। তারপর তো কাল থেকে শুরু হবেই, মনে করো বাইরেরই খাওয়া যাচ্ছি, মানে বাইরেই খাবো। তো এই হচ্ছে কথা। তাই হচ্ছে হাজব্যান্ড ওখানে আটাটা মাখলো, আমি ততক্ষণে গোছাভাগে করলাম। প্যাকিং আমাদের ডান, হ্যাঁ সব কিছু হয়ে গিয়েছে। লাস্ট মোমেন্ট যেগুলো থাকে ওই ফেস ওয়াশ বাগেরা ইউজ করে করে শ্যাম্পু ট্যাম্পুগুলো ভরবো, ওগুলো কেবল আছে। বৃন্দাবন যাবে বলে দুই বোনে এখন মেহেন্দি করছে, খুব সুন্দর। চলো হ্যাঁ দেখছে দূর থেকে দেখা যায়, পাশ থেকে নয়। দেখো এখানে রোজ বানিয়েছি, আর এখানে আগে এই হাতের যে লাইনটা থাকে, এই হাতের যে লাইনটা থাকে প্রথম, ওইখানে লাইন বানিয়েছি, তারপর পুরোটা কভার করে নিয়েছি, তারপর এখানে আরেকটা লাইন বানিয়েছি। এ কে বলো, কেমন গল্প বলছে পুরো। আটাটা না একটু ভুল করে ও নরম মেখে ফেলেছে, আমার রুটিটা করতে অনেক অসুবিধা হবে। অন্য টাইম হলে আটাটা আরো দিয়ে বাড়িয়ে নিতাম, কিন্তু এখন বাড়িয়ে কি করবো, রুটি বেড়ে গেলে তখন কি হবে বলো। এদিকে পনিরটার সাথে আছে একটুখানি পটল আলুর তরকারি, সেটাকেও গরম করে নিলাম। একেবারে সব মানে ফ্রিজ ট্রিজ না কিছু রেখে যাবো না, জানো তো 3-4 দিন যেহেতু থাকবো না। এমনিতেও কোনো তরকারি টরকারি থাকলে একদিনের বাসি খেতে মন করে না, তো 3 দিনের বাসি কে খাবে বলো। তোমার মুখে লাগিয়ে কে দিল? আমি তো তুমি ধুইয়ে দিলে না কেন? আরে ধোয়াতেই পারছে না, ধোয়াতে জানি না, আরে ধোয়াচ্ছি, দিদি মানছেই না। ফ্রিজে যা যা ছিল সমস্ত শেষ, এই যে গরম গরম রুটি বানিয়ে নিয়ে এলাম। সবাই ব্যস্ত, তো আমি সবাইকে খাইয়ে দেবো। তো এখান থেকে এরকম সবার একসাথেই নিলাম, মানে আমাদের 4 জনের, বাবা মাকে দিয়ে দিচ্ছি।
এখানে আছে মটর পনির গরম করলাম, আর এখানে আছে একটুখানি পটল আলু দিয়ে পরে তরকারি, সেটাও গরম করলাম। আর ফ্রিজে ছিল দুটো গোলাপ জামুন, সেটাও নিয়ে এলাম। এবার আছে অনেক কটা বেসনের লাড্ডু, মোটামুটি 6-7টা। তো সেটা হয়তো কাল সকালে খেয়ে চলে যাবো, আর যদি ইনকেস মনে হয় সকালে আর মিষ্টি খাবো না, তো পুনা আসবে, ওকে আমি দিয়ে দেবো। তাহলে ফ্রিজ একদম খালি, কিছু নেই। আর আছে কটা আপেল আর শসা, সেটা কাল আমরা সাথে। অনেক সময় তো ফ্রেন্ডস না, অনেক জিনিস ভালোবেসে হয় না, রেগে হয়। এই যে এই একটার পুতুলের টুপি প্রথম থেকেই জানো না খুলে খুলে পড়ে যেত, আমার হাজব্যান্ড খালি লাগিয়ে রেখে দিত, দিয়ে আমার প্রচণ্ড রাগ ধরতো। আজকে রাগের চোটে বাকি দুটোরও টুপি খুলে আমি ফেলে দিয়েছি, দিয়ে আমাকে বলছে আরে ওটা তো ফেভিকুইক আছে, চিটে যাবে। আমি বললাম চেটাবার তো চেটাও না, তো ফেলে দিচ্ছি। এই দেখো ফাইনাল রেজাল্ট। আরে বাবা নেল পলিশটা না ভেঙে যায়। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। ও দাঁড়া, শুকাতে দাও একটু। বিবেক এটা চিটবে না, চিটবে দেখো, বাকি চিটিয়ে দিয়েছে দেখো। চিটবে না, কোনোটাই চিটবে না। দেখো দাঁড়াও, ফাইনাল রেজাল্টেও ফ্লপ হয়ে গেল। দেখি ও দাও। আমি এখানে নেলস ফাইল করতে বসেছি ফ্রেন্ডস, পেডিকিউর করে নিয়েছি। তো পায়ে তো সুন্দরভাবে নেল পলিশ লাগানো আছে, বাট হাতে লাগাবো। আজকে বেশ সুন্দর একটা কালার কিনে এনেছি। হায়, আমি তো ভাবছি খাবো দাবো শুয়ে পড়বো। আমাকে তো এই ব্লগটাও এডিট করতে হবে, আর ঘর থেকে বেরানোর আগে আমাকে পোস্টও করে বেরাতে হবে, কারণ আমার এই ব্লগ বড় হবে। আর বাইরেতে শুধু মোবাইল ডেটাতে এটা আপলোড হওয়া মুশকিল। চিম্পু মা ড্যাড ডাকছে, শুনতে পাচ্ছ না? এটা ধরো আমারও হয়ে গেছে। চলো, এই হচ্ছে নেল পেন্ট, খুব সুন্দর কালারটা ফ্রেন্ডস। এই দিকে ফ্যানটা অফ করে দাও না। আমি যে দোকান থেকে কসমেটিক্স কিনি ফ্রেন্ডস, সেখান থেকে মানে ওই ফিক্স আর কি ভাইয়া ফ্রেন্ডস। তো এই দেখো, এইটা পুরো না ফ্রেন্ডস পেডিকিওর ম্যানিকিওরের সেট। কি রে ভাই, সব পড়ে যাচ্ছে কেন? আমরাই তো ঘর থেকে যাচ্ছি, আমাদের বাড়ি আবার কে আসবে? তো এই যে এটা বেশ কালি হলো, এটা আর লাগানো হলো না। ফোন এলো, অ্যাকচুয়ালি সবাই মিলে বসেছি একটা রিল বানাবে, আমি না বলতে পারছি না, যদিও আমি হরবড়িতে আছি, তাই বললাম বসবো না, তোরা সবাই এলে আমাকে জানাবি। ফোন করেছি, এসে গেছি, চলো বানিয়ে আনছি। দেখো একেবারে বিয়ে বাড়ির বাজার। ছাঁচে রেগুলে এনে দিয়েছি দেখো, মশলা ছাঁচ। তুমি মানে শুনবে না, দেখেছো এখানে প্রচুর বাজার আছে, এসে দেখাচ্ছি ফ্রেন্ডস। দাঁড়াও, এটা হচ্ছে জিরো সুগার। এটা দুটো এনেছি, সত্যি আরামসে চিয়ার্স করে। তো আমার নেল পালিশ পরার ডান ফ্রেন্ডস, আর কেমন হয়েছে জানাবে এই কালারটা। তো যাই হোক, চলে এসেছি। আর যেটা হচ্ছে এই দেখো, আমরা না পুরো এখানে 24টা বটল আছে বলো, এটা অর্ডার করেই নিলাম, কারণ এবার আমরা হোমস্টেতে যাচ্ছি ফার্স্ট টাইম। তো হোমস্টেতে যেহেতু যাচ্ছি, আর এমনি তো যদি হোটেলেও যাই, বাইরে গিয়ে তো জল কিনতেই হয় ফ্রেন্ডস। তো আমাদের সাথে যেহেতু এই আইস বক্সটা যাচ্ছে, তাই জন্য আমরা ওই যে পুরোটা আনিয়ে নিলাম। তো এখন 6টা বটল ওখান থেকে বার করে মানে এর মধ্যে ভরে নিয়ে যাব, বাকিটা ওইটা গাড়িতে ভরে নেব। আর কালকে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু খাবার ফ্রেন্ডস, এই দেখো বাবুর জন্য চকলেট খাবারগুলো নিয়ে আসো দেখি একটু। এই যে ভ্যানিলা, এগুলো সব আনিয়েছি, এগুলো না এগলেস সব, ঠিক আছে। আর এইটা যেমন হচ্ছে ডায়েট মিক্সচার, এটা চিড়ে ভাজা আর কি, খুব ভালো লাগে খেতে। তা আমাদের টুকিটাকি আরও এনেছি, হাজব্যান্ড ওই ফ্রিজে ভরে রেখেছে। আর ঘরের মধ্যে আছে সল্টেড পিনাটস, তো সেটাও ফ্রেন্ডস ভরে নেব। আর কিছু নামকিনস আছে, বিস্কিটস আছে, ওগুলো আগের থেকে এনে রেখেছিলাম। ছাতু চিড়ে এগুলো ভরে নেব সকালবেলাতে, যদি মনে করো খেতে হলো, বা ছাতু ঠাতু, ওই জন্য। তো ওগুলো তো সব সকালবেলায় করবো, একটা ব্যাগের মধ্যে সমস্ত ভরে দেবো। তো এই দেখো এখানে হাজব্যান্ড আবার ছাঁচটাও অর্ডার করে নিয়েছে, আমাকে জিজ্ঞেস করছিল, আমি মানা করেছিলাম, তাও কিন্তু আবার এইগুলো করে নিয়েছে। তো ব্লিঙ্কিট হয়ে বেশ সুবিধা হয়েছে, ব্লিঙ্কিটে কিন্তু সব রকমের জিনিসই পাওয়া যায় বলো গো, ছোট বড় সমস্ত কিছু। তো এনেছি কিছু চকলেটস। হ্যাঁ, ওটা 10 টাকা করে, এটা 12 টাকা করে প্যাকেট, দেখো ডাব্বা। হ্যাঁ, এটা দেখো খেতেও তো সুবিধা, তাই না? যে যার মতো খেয়ে নেবে। তো কিছু চকলেটস তো আনতেই হবে, এটা বাদেও ফ্রিজে আরো চকলেটস আছে, সুগার ফ্রি কোকা কোলা আনতেই হতো এটা। আর এটা মেয়েদের জন্য ইয়াকুল্ট এনেছি, বলছি মেয়েদের জন্য, আমরা সবাই খাই, ভালোই লাগে বেশ। তো এই তো হচ্ছে আমাদের খাবার দাবার, আরও আছে, এগুলো তো এখন আনা হলো। তো এই তো হচ্ছে কথা ফ্রেন্ডস। আমি নেল পলিশ করে নিয়েছি, এবার জাস্ট ব্রাশটা করে এই ড্রেসটা, ওই গেছিলাম যেহেতু বান্ধবীর বাড়িতে, দুটো রিল বানিয়ে এলাম। ও বলছিল তো বারবার না বলতে ভালো লাগে না, তাই আর কি। তো
তো ওই আধা ঘন্টা ঝটপট এনজয়মেন্ট, মানে আমরা না এত কম টাইম কখনো থাকি না। তো যেহেতু আমারও যাওয়ার আছে, বাকি কাল দুই ভাবিরও একজন সরকারি টিচার, তো তারও কাল থেকে স্কুল শুরু হচ্ছে, আবার এক ভাবি মানে কর্পোরেট জব করে, তো তারও আবার সকালে অফিস। তো এই সমস্ত কিছু মিলিয়ে জুলিয়ে সবারই একটা তাড়াহুড়ো ছিল। তো আধা ঘন্টার মধ্যে যে যার মতো চলে এসেছি ঘরে, একটুখানি মজা টজা করে। তো যাই হোক চলো, ওইদিকে মেয়েরা তো ঘুমাচ্ছে না, ওদের নাকি এক্সাইটমেন্ট হচ্ছে, খালি বকা দিচ্ছি কি বাবু ঘুমিয়ে পড়, আর একই কথা, মা কোথাও গেলে না খালি আমার ভেতর থেকে আনন্দ লাগে, কি পড়বো, বৃন্দাবন যাচ্ছি, কত মজা করবো, তো এইসব হচ্ছে কথা। তো যাই হোক চলো ফ্রেন্ডস, ওদেরকেও এবার বকে ধুমকে ঘুম পাড়াতে হবে, আর আমি এবার শুয়ে পড়বো, কারণ কালকে অনেক সকালে উঠবো, সকাল 6টার সময় তো পুনমই চলে আসবে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। এবার তোমরা নেক্সট দেখতে পাবে আমরা ঘর থেকে যাচ্ছি বৃন্দাবন, ইভেন বৃন্দাবন পৌঁছাবো, মানে বৃন্দাবন ব্লগ দেখতে পারবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো কালকে তোমরা এবার পাবে বৃন্দাবন ব্লগ। কেমন লাগবে তোমাদেরও ভালো লাগছে তাই না? তো চলো আজকের জন্য গুড নাইট। আর এই ব্লগটাতে যদি কিছু ভালো লেগেছে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। দেখা হচ্ছে কালকে আবার বৃন্দাবন ব্লগ নিয়ে। তো আমি তো খুবই এক্সাইটেড, আমরা সবাই খুবই খুশি। তো চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।